আমার আল্লাহ কয় জিবরাইল তুমি এই নূরের মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম নূরের মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে রে বাবা জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি তো আসলাম। আল্লাহ কয় জিবরাইল এই মঞ্জিলটার মাথার মধ্যে কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ গো ও আল্লাহ আমি দেখতেছি এই নূরের মঞ্জিলের মাথার মধ্যে তোমার বন্ধু নবীর নাম মুবারক লেখা আছে। ও আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার আল্লাহ বলে জিবরাইল আর একটু সামনের দিকে তাকাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সামনের দিকে যখন তাকাইলেন, আমার আল্লাহ কয় জিবরাইল এবার তোমার সামনে কি দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আমি যখন সামনে তাকাইলাম দেখতেছি আরেকটি নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। কয় তুমি ওই মঞ্জিলের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা লইয়া সেই মঞ্জিলের কাছে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিবরাইল রে ও জিবরাইল তুমি যে দ্বিতীয় মঞ্জিলের কাছে আসিলা এই মঞ্জিলের মাথায় কি লেখা দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাম বললে একটু সামনে যাও। কত মোহব্বত দেখেন। আর একটু সামনে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো সামনে তাকাবো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে তোমার একটা মোহব্বতের প্রশ্ন করতে চাই, যেহেতু আজকে মোহব্বতের লেনা দেনা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো প্রথম মঞ্জিলের মধ্যে দেখলাম তোমার বন্ধু নবীর নাম মোবারক লেখা, দ্বিতীয় মঞ্জিলে দেখলাম তো আল্লাহ প্রকাশ করেছি। আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন ও জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম কয় মাবুদ তাকাইলাম। কয় এবার তুমি কি দেখতেছো? কয় এখনো তো দেখতেছি গো আল্লাহ, এখানেও তো একটা নূরের মঞ্জিল মুবারক দেখা যায়। এবার আমার আল্লাহ কয় সেখানেও তুমি যাও। ইন দি মিন টাইমে আমার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ গো ও আল্লাহ একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব কতটুকু? আমার আল্লাহ কয় একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা। যাও তুমি যাইতে থাকো, তোমার আমি খাস কামরাই লইয়া যামু। সিল্লা কি সুবহানাল্লাহ কইবেন না? খাস কামরায় যাইতে গেলে জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো তুমি যে আমার খাস কামরায় নিবা, এইরকম মঞ্জিল যদি পাড়ি দিতেই থাকি একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের দূরত্ব তো 550 বছরের রাস্তা। তাইলে তোমার কাছে জানতে চাই আমাকে খাস কামরায় যেতে গেলে এইরকম কয়টা মঞ্জিল পাড়ি দিতে হবে? আমার আল্লাহ বললেন ও জিবরাইল আমার খাস কামরায় যদি যাইতে হয় এইরকম ভাবে 750 মঞ্জিল পাড়ি দিতে হবে। কথাটা সহজ না কঠিন কথা রে বাবা? কথা বলেন কথা বলেন। এই গোপীনাথপুরের কলেজ পাড়ায় জিন্দেগিতে যত মাহফিল হয়েছে আমি